আমরা বাঙালি, তাই বাঙালিয়ানা বজায় রাখার জন্য এই ঐতিহ্যবাহী ইলিশ পাতুরি তৈরি করে নিলাম। প্রথমে মিক্সার জারে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো নারকেল, দিয়ে দেবো 1 চামচ টক দই। এবার স্বাদ মতো চিনি আর নুন দিয়ে দেব। দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ পোস্ত বাটা। এরপরে ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে আমি কিছু ইলিশ মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এরপরে ওই পোস্ত সর্ষে বাটার পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে কলা পাতাটা আগে থেকেই সেঁকে নিয়েছিলাম যাতে ভেঙে না যায়। এরপরে ইলিশ মাছগুলো দিলাম, তার উপরে গ্রেভি দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে পাতাগুলো মুড়িয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট এপিট ওপিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ইলিশ পাতুরি। বন্ধুরা, আমি যেহেতু ভেতো বাঙালি, ভাত খেতে ভীষণ ভালোবাসি, তাই নানান ধরনের রেসিপি তৈরি করা যেন আমার একটা নেশা হয়ে দাঁড়িয়েছে। তো ইলিশ পাতুরি তোমরা সকলেই করতে জানো আর সকলে ভালোবাসো। এখন তো রেস্টুরেন্টেও ইলিশ পাতুরি পাওয়া যায়, তবে বাড়িতে তৈরি করার মজাই আলাদা। এবার দুপুরবেলা গরম ভাতে ইলিশ পাতুরি দারুণ জমে যায়। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।